আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ডাল দিয়ে আম দিয়ে রান্না করে দেখাবো, আর সাথে পায়েস পাতায় নিয়েছি আমি। ডালটা আমি ধুয়ে বসাই দিলাম এই যে চুলায়। এখন আমি কিছুক্ষণ ডালটা সিদ্ধ করব। আর এইভাবে আমি এখন রসুনটা দিয়ে দিতেছি ডালের সাথে, আর কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করব ডালটা। এটা ডাল বসানো অবস্থায় বসাই, চুলাতে বসাই আপনারা এই পেঁয়াজ রসুন দুইটাই দিয়ে দিবেন। দিয়ে পরে এই যে আমার ডালটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি মনে করেন একটু লবণ দিয়ে দিব। আর সবসময় মনে করবেন ডালটা বলক উঠলে লবণ দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা একটা টিপস, আপনারা ফলো করতে পারেন। তো এভাবে ডাল দিয়ে মনে করেন হলুদ দিয়ে দিব এখন আমি 1 চামচ। আপনারা আপনার আন্দাজের মতন দিবেন, আমি আমার আন্দাজ মতন দিলাম। দিয়ে আমি আর কিছুক্ষণ সিদ্ধ করব। আর ডাল দিয়ে আর আমি আম দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে, একটু টক লাগে, ডালটাও ভালো লাগে। আর এখন আমি ঘুটে দিব। এই যেমন ডালটা গোটা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশি একটু হলুদ দিতে পারেন, আমি আসলে তো একটা বেশি হলুদ দিব না। আর এখন আমটা আমি কেটে নিয়েছি, এই যে আপনাদেরকে দেখাইতেছি আমটা কেটে নিয়েছি। এইভাবে করে আমি ধুয়ে নিয়েছি, আপনারা ওইভাবে কেটে ধুয়ে দিয়ে দিবেন। তো আমি একটু নেড়ে দিব আমটা দিয়ে। আর আশা করি আপনারা এভাবে করে বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে, মুখে রুচিও আসবে। আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক দিবেন। আর কোনো কিছু বলতে চাইলে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে বলবেন। তা আমার ডালটা আমি আবার আমটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, আমটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ঢাকনাটা উঠিয়ে দেখতেছি আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা খুব সুন্দর আসছে। হলুদটা কম দিলে ভালোই লাগে, এত একটা বেশি হলুদ দিলে ডালে ভালো লাগে না। এই ফাঁকে আমি কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা চাইলে ঝাল খেতে চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো আমি আসলে 2টা কাঁচামরিচ দিব, কারণ আমার ছেলেরা খাবে সেই জন্য। এই পর্যায়ে আমি আরেকবার একটু ডাল কুটি দিয়ে আমি একটু গুটে দিব, কারণ হচ্ছে ডাল যাতে আমগুলো দিছি, যে আমগুলো তো ডালের সাথে অ্যাড করলাম, তো যাতে আমগুলো একটু নরম হয়ে যায় সেই জন্য। তা আমার হয়ে গেছে গোটা, আমি এখন নামাই ফেলবো ডালটা। এখন বাগার দেওয়ার জন্য প্রস্তুতি। আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, এখন আমি তেলটা দিব। তেলটা গরম হলে আমি আমার আন্দাজ মতন তেল দিতেছি, আপনারাও আপনাদের আন্দাজ মতো তেল দিয়ে দিয়েন। তারপর আমি এখানে দিব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি খুব কুচি কুচি করে নিয়েছি। আর আমি দিব রসুন, দুটোটা দিয়ে তারপর আমি একটু লাল করব। লাল করা পর্যন্ত আমি এটা ভাজবো। আর রসুন আর পেঁয়াজ দেখেন, যদি বাদামি কালার পর্যন্ত ভাজেন আপনার, ভেজে যদি দেন ডালের মাঝে, দেখবেন অন্যরকম একটা সেন্ট আসে। এই যে আমার ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিব, আমার এটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব ডালে, ঢেলে দিব। তা আশা করি আপনারা আমার রেসিপিটাকে ফলো করবেন, ফলো করে এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। তা আমি এই পর্যায়ে দিয়ে একটু নেড়ে দিব, আর আমি একটু চুলাটা একটু হাই দিব। আর এই ফাঁকে আমি পায়েস পাতাটা দিয়ে দিতেছি। এতক্ষণ আপনারা হয়তো বা বলবেন যে আগে দেন নাই কেন, আগে দিলে গ্যারান্টটা চলে যাবে, সেই জন্য আমি বাগার দিয়েই দিলাম।
পায়েস পাতাটা। আর পায়েস পাতার আপনার অপশন, আপনারা যদি থাকে তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে দিয়েন না। আমার আছে এই জন্য দিলাম, পায়েস পাতা দিলে অন্যরকম একটা সেন্ট আসে সেই জন্য। তো আমি বাগারের পরেই পায়েস পাতাটা দিলাম। তো আমার দেখছেন ডালটা খুব সুন্দর হয়ে গেছে। আর আমি পায়েস পাতাও তো দিয়ে আমি আর একটু বলক আনবো। তো আমার এটা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। আর ডাল দিয়ে আম দিয়ে খেতে খুবই মজা। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।